পৃথিবীর পানি কি আসলে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে? আর হঠাৎ কেনই বা ভয়ঙ্কর সুনামির ইঙ্গিত দিচ্ছেন বিজ্ঞানীরা? সম্প্রতি বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের গভীরে একটি রহস্যময় ছিদ্রের সন্ধান পেয়েছে, যেখানে সমুদ্রের পানি পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করছে। এটি দেখতে ছোট মনে হলেও এর প্রভাব সম্ভাব্য ভয়াবহ হতে পারে। গবেষকরা বলছেন এই ফাটলের কারণে খুব শীঘ্রই আমরা বড় একটা ভয়ঙ্কর ভূমিকম্প এবং সুনামির সম্মুখীন হতে পারি, যা ইতিহাস আগে কখনোই দেখেনি। কিন্তু কেন এই পানি ভিতরের দিকে ঢুকে যাচ্ছে? এই রহস্যময় ছিদ্রের পিছনে কি কোনো বড় বিপদ আছে, নাকি এটি প্রকৃতির এক স্বাভাবিক ঘটনা? এসব প্রশ্নের উত্তরে বিজ্ঞানীরাই বা কি বলছেন, চলুন জেনে আসি। সম্প্রতি বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের তলদেশে এমন একটি রহস্যময় ঘটনা আবিষ্কার করেছে, যা হতে পারে আমাদের পৃথিবীর জন্য ভয়াবহ বিপদ সংকেত। তারা দেখছেন সমুদ্রের গভীরে থাকা একটি ছোট্ট ছিদ্র দিয়ে বিশুদ্ধ পানি বেরিয়ে আসছে। প্রথম দেখায় এটি সাধারণ একটি ঘটনা মনে হলেও এর প্রভাব এতটাই মারাত্মক হতে পারে যে ভবিষ্যতে এটি বিশাল ভূমিকম্প ও বিধ্বংসী সুনামির কারণ হয়ে উঠতে পারে। প্রশ্ন হচ্ছে, কেন এই পানি বেরিয়ে আসছে, আর এর সাথে ভূমিকম্প ও সুনামির সম্পর্কই বা কি? 2015 সালে ওয়াশিংটন ইউনিভার্সিটির সমুদ্র বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের নিচে একটি গবেষণা চালান। হঠাৎ তাদের নজরে আসে কিছু বুদবুদ, যা সাধারণ মিথেন গ্যাসের বুদবুদের চেয়ে আলাদা। বিশ্লেষণ করা দেখতে পান বুদবুদগুলোর মধ্যে এমন কিছু খনিজ উপাদান রয়েছে যা সাধারণ মিঠা পানিতেও পাওয়া যায়, কিন্তু সমুদ্রের লবণাক্ত পানিতে পাওয়া অসম্ভব। এরপর গবেষকরা আরও উন্নত প্রযুক্তির সাহায্যে অনুসন্ধান চালিয়ে সমুদ্রের তলদেশে একটি ছোট্ট ছিদ্রের সন্ধান পান, যেখান থেকে অবিরাম পানি বেরিয়ে আসছে। আশ্চর্যের বিষয় হলো এই পানির তাপমাত্রা আশেপাশে পানির তুলনায় প্রায় 90 ডিগ্রি বেশি। এতে বিজ্ঞানীদের মনে প্রশ্ন জাগে কিভাবে এই পানি সমুদ্রের তলদেশে জমা হয়েছিল এবং কেন এটি বেরিয়ে আসছে। বিজ্ঞানীরা মনে করছেন এই পানি প্রশান্ত মহাসাগরীয় টেকটনিক প্লেটের নিচে দীর্ঘদিন ধরে আটকা ছিল। এই পানি বেরিয়ে যাওয়ার ফলে প্লেটগুলোর মধ্যে ঘর্ষণ বাড়ছে, যা ভূমিকম্প সৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে তুলছে। প্রায় 300 বছর আগে 1700 সালে প্রশান্ত মহাসাগরে একটি বিশাল ভূমিকম্প হয়েছিল। এটি এতটাই শক্তিশালী ছিল যে এর ফলে সৃষ্টি হওয়া সুনামি 7000 মাইল দূরের জাপানেও ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন বর্তমানে সমুদ্রের নিচে যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে সেগুলো এক ধরনের বিপর্যয়ের পূর্বাভাস হতে পারে। গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী এই প্রবাহ অব্যাহত থাকলে 2050 সালের মধ্যেই 9 মাত্রার একটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রায় 37%, আর 2100 সালের মধ্যেই এই সম্ভাবনা প্রায় 97% পর্যন্ত বেড়ে যেতে পারে। যদি এই ভূমিকম্প হয় তাহলে এটি হবে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পগুলোর মধ্যে একটি। এ ধরনের ভূমিকম্পনের ফলে সৃষ্ট সুনামি বিশাল এলাকা জুড়ে বিধ্বংসী প্রভাব ফেলতে পারে।